আমি এটা বানাবার জন্য এই সুতোটাকে ইউজ করব। এখানটাতে এই যে এইখানটাতে আমি নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের আমি দেখাবো রাউন্ড শেপে কিভাবে আমরা গুজরাটি স্টিচটা করতে পারি। তার জন্য আমি এইটা নিয়ে নিয়েছি। তোমাদের যতটা বড় দরকার গোল সার্কেল করার জন্য সেটা তোমরা ইউজ করতে পারো। দেখো কিভাবে করছি একটা ডিজাইন। প্রথমে এভাবে একটা গোল করে নেব, এরপর এইটার থ্রুতেই ছোট ছোট আমরা এইভাবে করে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি এটাকে এঁকে নিয়েছি। তোমরা আরো সুন্দর করে আঁকতে পারো। আমি এটা বানাবার জন্য এই সুতোটাকে ইউজ করব। আমি সাধারণত সিন্ধি স্টিচ এই টাইপের সুতো দিয়ে করি, আর এটাকে 4টে করে নিই। খেয়াল রাখবে সবসময় এইটা আর এটা দুটোই দেখো তলা দিয়ে যাবে। এই দেখ, এরপর এখান থেকে জাস্ট একদম ভালো করে দেখো তোমরা, এই সুতোটার এখানে ঢোকাচ্ছি আর এই জায়গাটা দিয়ে বের করছি। এরপরে এইটা নিচে দিক দিয়ে ছিল, এটা উপর দিক দিয়ে আসছে। আরেকটা জিনিস দেখো, এখানে এই দুটো তলা দিয়ে এসছে, এই ওপরে যেটা লম্বা সেলাইটা যাচ্ছে সেটা নিজে নিজে ওপর দিয়ে হয়ে গেল।
এই দেখো, এইভাবে প্রথমে ছকটা তৈরি করে নিলাম। আমি স্ক্রিনে তোমাদের আমার বানানো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে ওটা প্রিন্ট আউট বের করে শাড়িতে, কুর্তিতে, যেখানে ইচ্ছে তোমরা ইউজ করতে পারবে। দেখো, আরেকটা জিনিস তোমাদের শেখাচ্ছি, যেখান থেকে সুতো শেষ হবে অনেক সময় এই সেলাইটাতে অনেকেই কনফিউজ করে যে কোথা থেকে শুরু করব। দেখতে পেলে এই যে এইখানে আমি এন্ড করছি, এরপর নতুন সুতো তোমাদের লাগিয়ে আমি রাখি। এই দেখো, এইখানটাতে এই যে এইখানটাতে আমি এটা লুকিয়েছিলাম, জাস্ট ওই জায়গাতেই এটা আবার সুচটা বের করছি। এখানে আমি সুতোটা তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা একটু কম হয়ে গেছিল তাই এখান দিয়ে আমি বের করেছি। এমনিভাবে যদি কোনো অসুবিধা হয় তোমরা ওই ট্রিক্সটা ইউজ করতে পারো, কিছু অসুবিধা নেই। এই দেখো, এইটা লাস্ট। এবার এখানে এইটার থেকে নিয়ে নিলাম একটা সিন্ধি স্টিচের সেলাইয়ের মধ্যে একটা লাইনে 4 বার করে করা হয়। 2 বার ছকটাতে তৈরি করা হয়, তৃতীয়বার এটা বোনা হয়। এই দেখো, এইটা লাস্ট। এবার এখানে এইটার থেকে নিয়ে নিলাম একটা সিন্ধি স্টিচের সেলাইয়ের মধ্যে একটা লাইনে 4 বার করে করা হয়। 2 বার ছকটাতে তৈরি করা হয়, তৃতীয়বার এটা বোনা হয়। আমি স্ক্রিনে যে ডিজাইনগুলো দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই ধরনের সেলাইয়ে আরও তোমরা ইন্টারেস্ট আছো কিনা, বিভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাবো। কেমন? তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এইভাবে তোমরা নিজেরাই জানো সিন্ধি স্টিচে নিজেরাই ডিজাইন তৈরি করতে পারো। আমি আবার তোমাদেরকে কিভাবে ডিজাইন তৈরি করি সেটাও একবার শেয়ার করবো নিশ্চয়ই। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট আমার জন্য ভীষণ প্রেরণা জাগায়। তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। আর নতুন কোনো সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও ইচ্ছে করে, তখন এই ডিজাইনগুলো তোমরা কুশন কভারেও ছোট ছোট করে যদি দিতে পারো খুব সুন্দর লাগবে দেখতে, কিংবা প্লেন শাড়ির মধ্যেও এটাকে ইউজ করতে পারো। আর কুর্তিতে তো অবশ্যই, কিন্তু পুরো প্লেন কোনো শাড়িতে এটাকে যদি গোল গোল করে পুরোটাই দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলো তো দেখতে। যে যে বানাবে নিশ্চয়ই আমাকে
জানিও কেমন। তো আর যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির সঙ্গে থেকো। এই দেখো এইভাবে এটাকে আমি কমপ্লিট করব। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। কিছু নতুন সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য, নতুন কিছু আইডিয়া নিয়ে।